বাড়িতে কাঁচের চুড়ি বানালাম, তাও আবার প্লাস্টিকের বোতল দিয়ে। এই ভিডিওগুলো কিছুদিন ধরে অনেক ভাইরাল হচ্ছিল, তাই ভাবলাম চলো আমিও প্লাস্টিক দিয়ে কাঁচের চুড়ি বানিয়েই ফেলি। তাই নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের জলের বোতল, সেটাকে চুড়ির মতন কেটে নিতে হবে প্রথমে, যেমন ভিডিওতে দেখেছিল ঠিক আমি তেমনই করব। তারপর করব কালার। আমি নিয়ে নিয়েছি অ্যাক্রিলিক কালার, সেগুলো নিচেটাই ভালো করে লাগিয়ে নেব, মানে চুড়ির ভেতর দিকটা লাগিয়ে নেব। তারপর নিয়ে নিতে হবে একটা তাওয়া, মানে একটা গরম করার জন্য তাওয়া। এবার যে চুড়ির মতন করে কেটে রেখেছি প্লাস্টিকটা, এবার গরম তাওয়ার মধ্যে রেখে আস্তে আস্তে গোল গোল ঘুরিয়ে চুড়ি বানিয়ে নিতে হবে। এইভাবে ভিডিওতে দেখেছিল, কিন্তু আমি যখন করতে গেছি আমার চুড়ির কি অবস্থা হয়েছে দেখো। আমার প্লাস্টিকটা দেখো অন্য জায়গায় আটকেও যাচ্ছিল, চুড়ি তো একদমই লাগছিল না, হাতেও ঢুকবে না, কি বিচ্ছিরি লাগছিল। তাই ভাবলাম চলো আমার হয়তো প্রথমেরটা হয়নি, সেকেন্ডটা করে দেখি। সেকেন্ডে যখন করতে চালু করলাম, আমি তাওয়াটা এমনিই রেখে দিয়েছিলাম, দেখলাম চুড়ির মতন সেফ হয়েছে, কিন্তু অতটাও ভালো হয়নি। তারপর থার্ড যেটা করলাম, ওটা আমি তাওয়াতে রাখতে না রাখতে গরম হয়ে দেখো কি অবস্থা হয়ে গেছে। এটা চুড়ি তো লাগছেই না, তাই ভাবলাম একদম গ্যাসটা আস্তে করে আস্তে আস্তে করব, কিন্তু তাতেও আমার হলো না। তাই ভাবলাম চলো অন্য প্লাস্টিকের বোতল নিয়ে দেখি। তাই একটা কোক ছিল, কোকটা ফেলে তারপরে সেই কোকের বোতল কেটে কালার না করেই আমি চুড়ি বানাতে লেগে গেলাম। এটা একটু গোল হচ্ছিল, একটু মোটা ছিল প্লাস্টিকটা, কিন্তু চুড়ির মতন লাগছে না, সঙ্গে আমার হাতেও ঢুকছে না। যেমন ভিডিওতে দেখেছিল তেমন তো হলোই না। আমার প্লাস্টিকের বোতলগুলো কেটে কালার করাটাই টাইম বরবাদ হলো। দেখো কি অবস্থা, এগুলো আবার চুড়ি।